এখন তো বর্ষাকাল আর খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। সকালে দুপুরে যে টাইমে হোক খিচুড়ি কিন্তু খারাপ লাগে না। আর যে কোনো পূজা পার্বণের দিনেও কিন্তু সহজে এইরকম নিরামিষ ঝটপট খিচুড়ি তৈরি করে নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই তো আমি প্রথমে খিচুড়ির জন্য এই মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে আমি কিছুক্ষণ সময় নিয়ে মুগ ডালগুলো ভেজে নিলাম। তো খিচুড়ির জন্য অবশ্যই মুগের ডাল ব্যবহার করলে খুবই ভালো লাগে। মুগ ডালগুলো আমি ভেজে ঢেলে নিলাম। এবার আবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এই তো বরবটি আর মিষ্টি কুমড়া। তো আমি এই দুই রকম সবজি আজকে ব্যবহার করছি। আর আমার খিচুড়ির জন্য আমি 5 তরকারি তো করে রেখেছি, আর বেগুন ভাজা, পটল ভাজা, চিপ ভাজা, এগুলো দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ আদা জিরা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তো যে কোনো পূজা পার্বণে এইরকম করে ঝটপট নিরামিষ খিচুড়ি সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো সবজি দিয়ে আদা জিরাটাও ভেজে নিয়েছি। এবারে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, আর আমি এই চালটাকে কিছুক্ষণ আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে চালটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। তো এই চালটা কিছুক্ষণ আগেই জল ঝরিয়ে রাখলে একটু ভালো হয়। তো আমি একটু আগেই ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, একটু সময় নিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তাহলে ঝরঝরে হবে। আর এই তো আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, ঝালের জন্য কাঁচামরিচ, লবণ আর হলুদ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর একটু সময় নিয়ে এই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি সবজি দিয়ে চাল সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব যে মুগ ডাল, যেটা আমি ভেজে রেখেছিলাম, তো ধুয়ে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিব। তার আগে আরও একটু আমি নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যত ঝরঝরে হবে ভাজা, খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হবে। আর এই খিচুড়ির জন্য কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তো আমি আরেকটা চুলাতে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি গরম জলটা ব্যবহার করব। পরিমাণ মতো যে পরিমাণ চাল নেবেন তার থেকে ডাবল গরম জল নেবেন। আর এভাবে আমি জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। খুব সহজে তৈরি করে নিতে পারেন এরকম নিরামিষ দিনে খিচুড়ি, আর ঝরঝরেও হবে এভাবে রান্না করলে। তো আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। তো এই তো কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে আমার খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর একটু জল আছে, তো আমি চুলার হিটটা একবার লো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। তো এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে যেটুকু চাল একটু মাঝি থাকে তো সেটুকু রান্না হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, অনেকটাই ঝরঝরে হয়েছে। আর একটু ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। তো চিনিটা একটু স্কিপ হয়ে গেছে দেওয়াটা। তো আমার আজকের এই খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। তো এই ছিল আমার আজকের এই নিরামিষ খিচুড়ি রান্নার রেসিপি। তো বৃষ্টির দিনে বা যে কোনো নিরামিষ দিনে সহজে করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।